ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে কলা চাষে আগ্রহ বাড়ছে কাউখালীর কৃষকদের। কীটনাশকের ব্যবহার ছাড়াই শতভাগ রোগ ও পোকামাকড়ের আক্রমণমুক্ত কলা উৎপাদনের জন্য ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যাপক সাড়া ফেলেছে। চলতি বছর উপজেলার উজিয়াল খান, আমরাজুড়ি, চিরাপাড়া, বেকুটিয়া, শিয়ালকাঠি সহ বিভিন্ন গ্রামে এ পদ্ধতিতে কৃষকরা কলা চাষ শুরু করেছেন। কলা চাষিরা জানান, জমি ও পুকুরের চারপাশে সারি সারি কলা গাছ রোপণ করা হয়। গাছগুলোতে এখন ঝুলছে বিশেষ ধরনের পলিথিন এবং প্লাস্টিকের বস্তা। এই পলিথিন ব্যাগ দিয়েই মুড়িয়ে দেওয়া হয়েছে কলার কাঁদি। চিরাপাড়া গ্রামের কলা চাষি জানান, কলার আকার বড় করতে এবং পোকামাকড় মুক্ত কলা চাষের জন্য আগে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হতো। উপজেলা কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী কীটনাশক ছাড়াই ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে কলা চাষ শুরু করেছেন তারা। এতে বিষমুক্ত কলা উৎপাদন করা সম্ভব হবে, পাশাপাশি মানবদেহ রোগবালাই থেকে রক্ষা পাবে। গত ডিসেম্বর থেকে এই ব্যাগিং পদ্ধতি আমি শুরু করি। এই পদ্ধতিতে কলাতে কোনো প্রকার বালাইনাশক এবং কীটনাশক প্রয়োগ করতে হয় না। প্রতি সপ্তাহে কীটনাশক ও বালাইনাশকের খরচ থেকে যেমন আমরা সাশ্রয়ী হচ্ছে, সেইভাবে শতভাগ স্বাস্থ্যসম্মত কলা উৎপাদন হচ্ছে। কোনো রকম ভাইরাস এবং কোনো রকম নিকা ভাইরাস পশু পাখি বিষ্ঠার থেকে যে সমস্ত বিষাক্ত কলা নষ্ট করতে পারে সেরকম কোনো সম্ভাবনা থাকে না। এতে রোদ বৃষ্টিতে কোনো ব্যাগিং পদ্ধতিতে কলার কোনো ক্ষতি হয় না। আমিও কলা চাষ করি এলো খোলাভাবে বা সাধারণভাবে। তো এই ব্যাগিং পদ্ধতিটা দেখে আমি উৎসাহিত হয়েছি। তো এই ব্যাগিংটা আমিও করব। তো ব্যাগিংটা করলে অনেক উপকার, যেটা হলো আমার কীটনাশক লাগে, কিন্তু ব্যাগিংটা করলে কোনো কীটনাশক লাগে না। পাশের বাগান দেখিয়া আমিও খুব আনন্দিত হইলাম। আমিও আপনি 1 বিঘা জমি কলার আবাদ করছি। ইনশাল্লাহ ব্যাগ দেওয়াতে খুব উন্নত মান হয়েছে। আমিও ইনশাল্লাহ টাকা পয়সা সংগ্রহ করে ব্যাগ দেওয়ার চেষ্টা করব। সারে কাগজের প্যাকিং করতে হবে কলার কানে কানে, তাহলে পরে কলাটা সৌন্দর্য হবে। কলা কালো থাকবে, কোনো স্পট পড়বে না, পোকামাকড় হবে না। এই কলা খুব ভালো, কীটনাশক মুক্ত, বা এই কলাটা বাজারে চাহিদাও বেশি। কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, উপজেলায় ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে কলা চাষ দিন দিন জনপ্রিয়তা লাভ করছে। গত বছর উপজেলায় 140 হেক্টর জমিতে কলা চাষ হয়েছিল। চলতি বছর 150 হেক্টর জমিতে কলা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কলা যেহেতু আবাল বৃদ্ধ বনিতা সবার ক্ষেত্রে এবং রোগীর ক্ষেত্রেও প্রযোজ্য, সেই কারণে আমরা চিন্তা করলাম যে কীটনাশক এবং বালাইনাশক মুক্ত হবে, স্বাস্থ্যসম্মত এবং পোকার থেকে রক্ষা করে আমরা কীভাবে পুষ্টিগত মান ঠিক রেখে আমরা কলা উৎপাদন করতে পারি। সেই কারণে এই বছর প্রথমে আমরা পলি ব্যাগ দিয়ে কলার ব্যাগিং করেছি এবং সাফল্যজনকভাবে সে কলা হয়েছে। কলাগুলো এতই সুন্দর সবুজ এবং সতেজ আছে, সে কলাগুলো মানে খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে আমার সুস্বাদু এবং সুগন্ধযুক্ত হবে, যেটা বাজারে এই ধরনের কলা পাওয়ার আশা করা যায় না। এতে করে নিশ্চিত হচ্ছে খাদ্য নিরাপত্তা, কীটনাশক ব্যবহার করতে হচ্ছে না, যার কারণে কৃষকদের বাড়তি খরচ কমে যাচ্ছে। কলা চাষের জন্য কাউখালীর আবহাওয়া ও মাটি বিশেষ উপযোগী, যার কারণে পুকুর পাড় ও পতিত জমিতে স্বল্প খরচে কলা চাষের দিকে ঝুঁকছেন চাষিরা। বিষমুক্ত কলা উৎপাদন করে উপজেলা থেকে দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।